আমাদের কার্যক্রমের বিবরণ এবং আগামী দিনের পরিকল্পনা পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, যুব মজলিসের সভাপতি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মামুনুল হক দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সংগঠনের সার্বিক তত্ত্বাবধান এবং সার্বিক ব্যবস্থাপনায় এখানে বিগত বুধবার দিন থেকেই বন্যা দুর্গত মানুষের সহযোগিতার উদ্দেশ্যে আমরা এখানে কার্যক্রম শুরু করেছি। আমাদের একটি অগ্রবর্তী দল এখানে এসে তারা এলাকা পর্যবেক্ষণ করে এখানে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গত বুধবার দিন থেকেই আজকে হলো রবিবার দিন, বিগত 4 দিন ধরে এখানে খাবার রান্না করে দুর্গত মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌঁছানো হচ্ছে। যেমনটি বলা হয়েছে প্রায় 2,500-3,000 লোককে এই গত 4 দিন প্রতিদিন তাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, রান্না করা খাবার। এখন আমাদের পরিকল্পনা হলো যে আমাদের আমার ভাই স্থানীয় রাজনীতিবিদ, তিনি এখানে ওনার বিশাল এই ঘরটি তিনি আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা করার জন্য আমাদেরকে দিয়েছেন। আমরা যতদিন এই বৃহত্তর অঞ্চলে বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করার সুযোগ আমরা পাবো, আমরা এখান থেকে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করব। এটার ঠিকানা হলো আলিমউদ্দিন শাখা, সালাউদ্দিন মোড়, ফেনীর আলিমউদ্দিন শাখা। তো এখানে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। তো যারা যারা আমাদের এই কার্যক্রম পরিচালনা দেখছেন এবং এ ব্যাপারে যারা অবহিত হচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্যদের কাছে খবরগুলো পৌঁছে দেবেন। ইতিমধ্যে বেশ কিছু ঘোষণার মাধ্যমে দেশবাসীর কাছ থেকে যারা বিত্তবান, বিশেষ করে যারা আমরা একটু ভালো অবস্থানে আছি বর্তমানে, দুর্যোগ কবলিত না, তারা তাদের সকলকে আমরা সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আহ্বানে বিপুল পরিমাণ সাড়া দিয়ে অনেক মানুষ দেশ এবং প্রবাস থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করছেন এবং আলহামদুলিল্লাহ বিগত 4 দিন যাবৎ এইভাবে আমাদের অব্যাহতভাবে তৎপরতা পরিচালিত হচ্ছে এবং আগামী দিনেও আমরা তৎপরতা পরিচালনা করতে থাকবো। এই জন্য বিশেষভাবে প্রথম তো হলো সারা দেশের বিত্তবান মানুষ এবং দেশবাসীর সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন। দ্বিতীয় হলো আমাদের সংগঠনের বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস সহ ছাত্র মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের সকল শাখার দায়িত্বশীলদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে যে আপনারা নিজ নিজ এলাকা থেকে ত্রাণ এবং অন্যান্য ত্রাণ দ্রব্য সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করে আমাদের কেন্দ্রে, অথবা যদি আপনারা ফেনীতে আসতে চান তাহলে এই যে সালাউদ্দিন মোড় থেকে এখানে আলিমউদ্দিনে আসবেন আপনারা। এখানে আমাদের কেন্দ্রীয় যে লঙ্গরখানা আমরা খুলেছি সেটাও অব্যাহত থাকবে। এখানে আমাদের দায়িত্বশীল 24 ঘন্টা আমাদের কর্মীরা দায়িত্ব পালন করবেন, তারা এখানে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। ঢাকায় কোনো কেন্দ্র আছে? সকল শাখা থেকে আমাদের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা ত্রাণ সংগ্রহ করে, ত্রাণের অর্থ সংগ্রহ করে, ত্রাণ দ্রব্যাদি সংগ্রহ করে আপনারা টিম করে করে এখানে আসতে পারেন। তবে এখানে আসলে শুধু পরিদর্শনের উদ্দেশ্যে কেউ আসবেন না, এখানে আসলে কিছু স্বেচ্ছাশ্রমের একটা প্রয়োজন রয়েছে। যে এখানে কিছু মানুষ, আমরা এখান থেকে খাবার রান্না করে 10 মাইল, 15 মাইল, 20 মাইল দূরে বন্যা কবলিত এলাকায় সেখানে খাবার নিয়ে সেখানে গিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে। কাজে এই ক্ষেত্রে আমাদের অনেক জনশক্তির প্রয়োজন, পরিশ্রমী জনশক্তির প্রয়োজন। ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ আমাদের অন্যান্য রাজনীতির প্রতি সকল ভাই বোনদের প্রতি আহ্বান, যে কেউ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে যে আসেন তাহলে আপনারা রান্না করার কাজে অংশগ্রহণ করতে পারেন। যে বন্টন, রান্না করা খাবার বন্টনের ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আগামীকাল থেকে আমরা এখানে যে পানি যেহেতু কমতে শুরু করেছে, অনেক মানুষ যার যার ঘরে ফিরতে আরম্ভ করবে। তো সেই যারা ঘরে ফিরছে, ঘরগুলোতে এখন বাড়ি ঘর সম্পূর্ণ উজাড় হয়ে থাকবে। তো সেই ঘরগুলোতে গিয়ে তারা যেন প্রাথমিক
অন্তত তাদের কিছু খাবারের আয়োজন তারা নিজেরা ব্যবস্থাপনা করতে পারে। সেজন্য খাবারের প্রয়োজনীয় প্যাকেটগুলো করে আমরা সেই দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি কাজে সেটার জন্য অনেক প্রয়োজন হবে। ফেনী এবং তার আশপাশে বাজারগুলোতে আসলে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রাইসিস রয়েছে, মহাসংকট রয়েছে, এখান থেকে পাওয়া যাচ্ছে না। এই জন্য দূরবর্তী অঞ্চল থেকে অন্তত চট্টগ্রাম বা কুমিল্লা থেকে আমাদেরকে এগুলো সংগ্রহ করে আনতে হবে। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে গতকালকেও 2 ট্রাক এখানে এসেছে, আজও আসছে এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে। তো আমি সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে ইয়াং জেনারেশন, ছাত্র যুবক জনতা যারা রয়েছে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে। বিশেষ করে বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের সব ধরনের অন্যায়ের প্রতিরোধে এবং দেশকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য ছাত্র জনতার যে ভূমিকা, যুব প্রজন্মের যে ভূমিকা, সেই ভূমিকাটা অব্যাহত থাকবে এবং আমাদের এখানেও যে কেউ চাইবে ইনশাআল্লাহ কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, সহযোগিতা করতে পারবে। আমরা সকলকে নিয়ে আমাদের এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী কাজ আমরা ইনশাআল্লাহ করে যাব। সেক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাইব। এখানে এলাকাবাসী যারা রয়েছেন আপনারাও আপনাদের মতো করে আমাদের এখানে সহযোগিতা করবেন। আপনাদের সেই আহ্বান আমি আপনাদের প্রতি রাখছি, দেশবাসীর প্রতি রাখছি। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত এই দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠন করে সকলকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন।